মাফুসি আইসল্যান্ড থেকে আমরা এবার যাব গুলি আইসল্যান্ড। সময় মতো আমরা চলে এলাম ফেরিঘাটে। এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে গুলি আইসল্যান্ডে। মাফুসি আইসল্যান্ড থেকে গুলি আইসল্যান্ড দুটি সময় এই সরকারি ফেরিগুলো যায়, সকাল 7টায় একটি, আরেকটাই বিকেল 4টায়। তো সময় মতো না আসলে আপনি এটিতে উঠতে পারবেন না। আমরা ঠিক সময় মতো চলে এসেছি। এখানে দেখলাম একটা জিনিস ভিন্ন, একেবারে সময়টা কাটায় কাটায়। আপনি যদি লেট করেন 2-1 মিনিট তাহলে এরকম ফেরি পাবেন না। অবশ্য পরে আসতে পারবেন, তবে সেটার জন্য আপনাকে আলাদা স্পিড বোটে আসতে হবে এবং দাম অনেক বেশি, প্রায় 100 থেকে $150 নেবে। আর সরকারি ফেরিতে আসলে এটির জন্য জনপ্রতি ভাড়া থাকবে মালদ্বীপের টাকায় 20 রুপি। তো আমরা ঠিক সময়ে নির্ধারণ করে চলে আসলাম, আর এখন গুলি আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা করছি স্পিড বোটে, সরকারি স্পিড বোট। দীর্ঘ 40 মিনিট সমুদ্র পথ পাড়ি দিয়ে চলে আসলাম এক দ্বীপ থেকে আরেক দ্বীপে, মাফুসি আইসল্যান্ড থেকে গুলি আইসল্যান্ড। সাথে অনেক বিদেশি পর্যটকরাও আসলেন। গুলি আইসল্যান্ড আসলে বিকিনি বিচ যাওয়ার পথে এই সমস্ত দোকান দেখতে পাবেন। এগুলি অনেক ধরনের শোপিস আছে, কিন্তু দাম জিজ্ঞাসা করলে দেখবেন এগুলির তুলনায় দাম অনেক বেশি। চারপাশে সমুদ্র, মাঝখানে দ্বীপ থাকা এখানকার আবহাওয়া অনেক শীতল। চারিদিকে বাতাস এবং ছায়াতলে অনেক সুশীতল লাগছে এবং ভালো লাগছে। অনেক ভালো লাগার মতো একটি সময় কাটালাম গুলি আইসল্যান্ডে। যে জায়গাটিতে আমি এখন বসেছি, আমাদের পাশে এই হোটেলটিতে আমরা ছিলাম এক রাত্রের জন্য গুলি আইসল্যান্ডে। গুলি আইসল্যান্ডের অন্যতম স্থান বিকিনি বিচ, আর এইটাই সেই বিকিনি বিচ যাওয়ার রাস্তা। এখানটায় এখন জনমানব শূন্য, তবে বিকালবেলা এখানে অনেক পর্যটকরা আসেন এবং বিকিনি প্রিয় মানুষরা অনেক জলবদ্ধ হন। পরিবেশটা তখন অন্যরকম থাকে। বিচে একটি উন্মুক্ত পার্ক আছে, যেখানে সকালবেলা বিকেলবেলা আপনি সব ধরনের ব্যায়াম বা শরীরচর্চা করতে পারবেন। বাচ্চাদের জন্য আছে অনেক ধরনের রাইড, এগুলি সম্পূর্ণ ফ্রি।
কোনো চার্জ লাগবে না, এখানে বিনোদনের জন্য ব্যবস্থা করে রেখেছেন এখানকার কর্তৃপক্ষ। খুব সকালবেলায় আমরা এখানে আসায় অন্যান্য পর্যটকদের ভিড় তেমন নেই, তবে বিকেলবেলায় এই জায়গাটায় অনেক জনমানুষ থাকেন।